এনআইডি কার্ডের বয়সটিকে পরিবর্তন করে বাড়িয়ে নিতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন, সেটি 1 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর, 8 বছর বা তারও বেশি সময়। এখন এই সুযোগটি কিন্তু রয়েছে। প্রায় 6টি ক্যাটাগরি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এনআইডি কার্ডের বয়সটাকে পরিবর্তনের জন্য। আপনার যদি দেখা যায় যে আপনার এনআইডি কার্ডের বয়সটাকে 3 বছর বাড়াতে চাচ্ছেন বা পরিবর্তন বা কমাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আবেদন পড়বে ক ক্যাটাগরিতে। এনআইডি কার্ডের বয়সটাকে যদি 5 বছর পরিবর্তন করতে চান, বাড়াতে বা কমাতে, সেক্ষেত্রে আপনার আবেদন পড়বে খ 1 ক্যাটাগরিতে। এনআইডি কার্ডের বয়সটাকে 7 বছর বাড়াতে বা কমাতে চাইলে আপনার আবেদনটা পড়বে খ ক্যাটাগরিতে। এনআইডি কার্ডের বয়সটাকে যদি আপনি 8 বছর পরিবর্তন করতে চান, বাড়াতে বা কমাতে, সেক্ষেত্রে আপনার আবেদনটি পড়বে গ 1 ক্যাটাগরিতে। এনআইডি কার্ডের বয়সটাকে যদি আপনি 10 বছর পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার আবেদনটা পড়বে গ ক্যাটাগরিতে। আর এনআইডি কার্ডের বয়সটাকে যদি 10 বছরেরও বেশি বাড়াতে চান বা কমাতে চান, সংশোধনী প্রসেসের মধ্যে দিয়ে যেতে চান, তাহলে আপনার আবেদনটা পড়বে ঘ ক্যাটাগরিতে। ভিডিওটা যারা কন্টিনিউ করবে তারাই শুধুমাত্র জানতে পারবে এনআইডি কার্ডের বয়সটাকে কিভাবে পরিবর্তন করতে পারবে। আর যারা ভিডিও কেটে কেটে স্ক্রিপ্ট করে দেখবে, তাদের ফুটো পয়সা করিও লাভবান হতে পারবে না বলে আমি মনে করছি। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বন্ধুরা। সর্বোচ্চ 3 বছর পরিবর্তন, সেটা কমানো বা বাড়ানো, ক ক্যাটাগরির মধ্যে পড়লে এটা উপজেলা বা থানার নির্বাচন অফিসারের আন্ডারে যাবে। সেক্ষেত্রে আপনার যথাযথ ডকুমেন্টস বলতে জেএসসি বা পিএসসি বা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান পরীক্ষার সার্টিফিকেট বা আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে অনলাইনে। এছাড়াও আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিতে হবে। আপনার যদি চাকরিজীবী হন, সেক্ষেত্রে পেনশন সংক্রান্ত দলিলাদি, চাকরিজীবী না হলে এটা 3 নাম্বার দিতে হবে না। আবার চাকরির বহি বা মান্থলি পেমেন্ট অর্ডার, এটাও চাকরিজীবীদের জন্য, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন হবে না। ভোটার বা জাতীয় পরিচয়পত্রের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট আপনার যদি থাকে সেটা দিবেন, না থাকলে দরকার নাই। আর ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। জন্ম তারিখ সর্বোচ্চ 5 বছর এবং 7 বছর যদি সংশোধন করতে চান, সেক্ষেত্রে 5 বছর সংশোধনের আবেদনটা করলে এটা কিন্তু অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের কাছে যাবে। আর 7 বছরের আবেদনটা করলে কিন্তু সিনিয়র জেলা নির্বাচন বা অফিসার বা জেলা নির্বাচন অফিসারের কাছে যাবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস কি? খ 1 বা খ ক্যাটাগরির জন্য সেম ডকুমেন্টস, ওই যে জেএসসি, জেডিসি বা পিএসসি, এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড, তারপর অনলাইন জন্ম নিবন্ধন সনদ, চাকরিজীবী হলে চাকরি বহি বা মান্থলি পেমেন্ট অর্ডার এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে। এছাড়াও 4 নম্বরে পেনশন বহি বা সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র, এটা চাকরিজীবীদের জন্য, আদারওয়াইজ দিতে হবে না। ভোটার বা পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট থাকলে সেটা দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নাই। স্বামী বা স্ত্রী এনআইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে, সবার জন্য প্রযোজ্য না হতে পারে। আপনার পিতামাতার আরও যদি সন্তান থাকে, সেই সকল সন্তানের এনআইডি কার্ডও ফটোকপি দিতে হবে অনলাইনে। রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা, আপনার যদি বিবাহ হয়ে থাকে তো সেক্ষেত্রে বিয়ের কাবিননামা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট পেপার, এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো এই ডকুমেন্টস কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি যদি 5 বছর বা 7 বছরের বেশি সংশোধন করতে চান বা কমাতে বাড়াতে চান, এই সকল ক্ষেত্রে এই 9 নাম্বার ডকুমেন্টস সবার জন্য ম্যান্ডেটরি। এর পরবর্তীতে জন্ম তারিখ, এটা 8 বছর কমানো বা বাড়ানো, গ 1 ক্যাটাগরি, এটা যাবে সাধারণত অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে। আর যদি 10 বছর কমাতে বা বাড়াতে চান, সংশোধন করতে চান, পরিবর্তন করতে চান, সেটা গ ক্যাটাগরি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে কিন্তু যাবে। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার ওই যে জেএসসি, এসএসসি, এইচএসসি, পিএসসি পরীক্ষার সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড, এটা একটা কমন ডকুমেন্টস। অনলাইন জন্ম নিবন্ধন, চাকরিজীবীদের জন্য এমপিও, তারপর সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন বহি বা সংশ্লিষ্ট হিসাব সংরক্ষণ কর্তৃক প্রত্যয়নপত্র, তারপর আপনার ওয়ারিশান নামা, অর্থাৎ আপনার পিতার বা আপনার মাতার কাছ থেকে যে সম্পত্তিটা পেয়েছেন, তো এই সকল সম্পত্তির একটা ওয়ারিশান নামা করা হয় বন্টন দলিল করার সময়। তো ওয়ারিশান নামা থাকলে অবশ্যই দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নাই। এবং ওয়ারিশান নামাতে অবশ্যই এনআইডি নম্বর, বয়স, জন্ম তারিখ উল্লেখপূর্বক বড় সন্তান থেকে ছোট সন্তানের ক্রম অনুসারে ওয়ারিশের নাম উল্লেখ থাকতে হবে।
6 নাম্বার ডকুমেন্টস হিসাবে ভোটার বা জাতীয় পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট, আর যদি আপনার পিতা মুক্তিযোদ্ধা হয় তাহলে মুক্তিযুদ্ধ সনদের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে সেটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল রিপোর্ট, এটা সবারই লাগবে, দেখা যাচ্ছে বেশি বয়স সংশোধন করতে। স্বামী স্ত্রী এনআইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে, এটা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে, আপনার দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা, যদি আপনি বিবাহিত হন তাহলে কাবিননামার একটা ফটোকপি বা স্ক্যান কপি দিবেন অনলাইনে। তারপর প্রথম সন্তান বা সন্তানের এনআইডি, আপনার যদি সন্তান থাকে সেই সন্তানের এনআইডি দিবেন। আর যদি আপনার পিতা মাতার আপনি ছাড়াও আরও সন্তান থাকে তো সেই সকল সন্তানের এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন, তো এটা আপনার প্রয়োজন না, আপনি 12 পর্যন্ত ডকুমেন্টস আপনার প্রয়োজন সাপেক্ষে সাবমিট করতে হবে। সবার লাস্টে সর্বোচ্চ 10 বছরের ঊর্ধ্বে কমানো বা বাড়ানো, সেটা হয়তো বা আপনি বাড়াতে চাইলে 12 বছর, 15 বছর, 16 বছরও হতে পারে, আর কমাতে চাইলে ওই যে 11 বছর, 12 বছর, 15 বছর যেটাই হোক। তো সেই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস ওই যে সার্টিফিকেট থাকলে দিবেন, এসএসসি, এইচএসসি, জিএসসি, জিডিসি, কমন একটা ডকুমেন্টস। অনলাইন জন্ম নিবন্ধন, তারপর এমপিও সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন বহি, যারা সরকারি চাকরিজীবী নয় তাদের জন্য এগুলো লাগবে না। তারপর ওয়ারিশান নামা, সকল সদস্যের এনআইডি কর্তৃক নাম্বার সহ ওয়ারিশান নামা কেন নিতে হয় এটা তো আগেই বলছি। যারা ভিডিও কেটে দেখছেন তারা যারা ভিডিও কেটে দেখছেন তারা ফুটো করে কিছুই বুঝবেন না, সো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ডিটেলস আইডিয়া পাবেন। তো ওয়ারিশান নামা লাগবে। তারপর ভোটার বা পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট যদি থাকে সেটি দিতে হবে। আর এই যে আপনার 10 বছরের ঊর্ধ্বে বয়সটাকে পরিবর্তন, কমানো বা বাড়ানো, সেটা 11, 12 বা 13, 14 যেটাই করেন, তো সেক্ষেত্রে এই আবেদনটা কিন্তু এনআইডির মহাপরিচালক এনআইডি উইংয়ের কাছে যাবে। আর এই যে সংশোধনের প্রক্রিয়া, এটা হতে কিন্তু সময় লাগবে। আপনার যত বেশি কমাবেন বা বাড়াবেন জটিলতা কিন্তু তার উপর ডিপেন্ড করে। সো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও লাখো মানুষের উপকার হয়, যারা হয়তো বা এনআইডি কার্ড সংশোধন করতে পারতেছে না তারাও জানে। আর এটা ঘ ক্যাটাগরির আবেদন, যেটা তো আগেই বলেছি। অল রাইটস, সো এই প্রক্রিয়া যদি আপনি অনুসরণ করেন আর আপনি যদি অনলাইনে আবেদন করেন এবং আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটাকে যে পরিবর্তন করতে চাচ্ছেন 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর বা 10 বছরের বেশি, তো সেই সকল ক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট যেই সকল সাপোর্টিং পেপারস রয়েছে এগুলা কিন্তু অবশ্যই দিতে হবে। সাপোর্টিং পেপার যদি আপনি যথাযথ সাবমিট করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার এনআইডি কার্ডের বয়সটাকে বাড়ানো বা কমানো সম্ভব হবে যথাযথ সাপোর্টিং পেপার সাপেক্ষে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান।